গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজই হচ্ছে রবিবার আর এখন বেলা বাজে হচ্ছে 10:30। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সবাই কে কেমন আছেন জানাবেন। আমিও আছি, মোটামুটি চলছে। তা উঠেছি অনেক সকালেই, আজকে 7:30টায় উঠেছি। কর্তামশাইকেও খাবার দিয়ে দিয়েছি। ও তো এখন তাড়াতাড়ি বেরোচ্ছে, ও 8টা 8:15টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো ওকে খাবার টাবার দিয়ে ফোনের কিছু কাজকর্ম করে তা এখন আবার শুরু করলাম ভিডিও আপনাদের কাছে। তা এখন চলে গেছি রান্নাঘরে, সকালের জলখাবার বানাবো, রুটি করব আর একটা ভাজা বানাচ্ছি। আর আপনারা আমার সঙ্গে থাকুন। এখন কাজ টাজগুলো করতে থাকি, খাওয়া দাওয়া করি, সকালের টিফিন, তারপরে কি রান্না করব আপনাদেরকে বলছি। সবজি কালকে রাত্রে কেটে রেখেছি আর ফ্রিজ থেকে মাছও বার করে রেখেছি, মাছ রান্না করব। ঠিক আছে, কিন্তু গরম কিন্তু প্রচণ্ড। বাইরে আবার সেই রোদ্দুর সেরকম একটা নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম লাগছে খুব। হ্যাপি সানডে। আপনারা সবাইকে কেমনভাবে কাটাচ্ছেন জানাবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিন বানানোর জন্য। মানে এই যে সকালের জন্য করে নিয়েছি আলু কুমড়ো দিয়ে ভাজা, আর এখানে আটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা রুটি বানাবো, ঠিক আছে। আর রান্না আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ভেন্ডি কেটে নিয়েছি, এখনই বসিয়ে দেবো। এদিকে রুটি করব আর একদিকে রান্না করব। এটা দিয়ে চচ্চড়ি হবে ভেন্ডি দিয়ে। আর এখানে এই যে মাছ বার করে নিয়েছি, এটা হচ্ছে ছোট ইলিশ মাছ, এটাকে করব সর্ষে দিয়ে, এটাও বার করে নিয়েছি। এখন এটা নুন হলুদ মাখাবো আর এই চচ্চড়িটা হবে। এই দুটো রান্না করব, ঠিক আছে। আগে রুটিটা করে নিই, ভাজা হয়ে গেছে, রুটিটা খেয়ে নিই। আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা করে নিই ঝটপট করে, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমার কাজ দেখতে থাকুন। এখানে রান্না বসিয়ে দেবো একদিকে দুপুরের জন্য, আর এদিকে বানিয়ে নেবো হচ্ছে রুটি। এই যে আটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একসাথে না করলে তো পারবো না, কি করবো বলে। খেতেও হবে, আবার রান্নাও করতে হবে, সবই করতে হবে, আবার ফোনের কাজও করতে হবে। এখানে ভেন্ডিটা বসিয়ে দিলাম, এটা হতে থাক, এটা হতে হতে আমার রুটি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে আটা মেখে রুটি বানিয়ে নিলাম আমার জন্য আর ছেলের জন্য। এখন রুটি খাবো। এখানে বসিয়ে দিয়েছি ভেন্ডি আর আলুর চচ্চড়ি, আর এখানে চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেলের ওপরে দিয়েছি কালো জিরে, বুঝতে পেরেছেন। এবার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে সর্ষে গুলিয়ে রেখেছি, অল্প করে দেবো এখানে সর্ষে, কারণ মাছেও সর্ষে দেবো, এই জন্য এখানে বেশি একটা দেবো না, অল্প দেবো। এই যে দিয়ে দিলাম। এবারে এটাকে অল্প নাড়িয়ে অল্প একটু জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এখন দেখুন বাজে 11টা 5। আর এখানে এই যে সকালে টিফিন নিয়ে এসছি, এখন খাবো। এখানে গুবলুও আসছে, এই যে ডেকেছি, চলে এসছে আমার সাথে রুটি খাবে বলে। তা এখন দুজনে মিলে খেয়ে নেব। আর রান্নাও একটা বসিয়ে এসছি, ওটা হতে থাকুক, খেয়ে নিই।
পেটের মধ্যে জ্বলছে আগুন। খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি আপনাদের কাছে। আয়, ওখানে গিয়ে বসলি কেন? বিছানায় বসলি কেন? গিয়ে খাবে না? রুটি খাবে না? আসো, এখানে আসো। এখানে দেখুন কি সুন্দর করে বসেছে এসে। এই যে আমি নিয়ে এসেছি, আর এই যে বসেছে এসে। এদিকে তাকা। বলি বাবালি। আজকে বাইরের অবস্থাটা দেখে নিন। একটু আগেই পিরপির করে একটু বৃষ্টি হয়েছে, আর কি গরম। মেঘ আছে আকাশে। তো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, একটু বসলাম। আর পাখা তো বন্ধ, পাখা চালাতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। দেখেছেন জামা টামা ভিজে গেছে রান্না করতে গিয়ে, এই যে সব ভেজা। তা এখনো কোনো কাজ হয়নি, রান্না চলছে। এখন ঘরটার পরিষ্কার করব, তাই একটু ভাবলাম বসে নিই আর আপনাদের সাথে একটু কথা বলে নিই। কার বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে, কীরমভাবে কাটাচ্ছেন আজকে ছুটির দিন জানাবেন। আমাদের কোনো নির্দিষ্ট ছুটি নেই, রবি হোক সোম হোক, যে কোনো যেটা প্রয়োজন হয় যেরকম সেরকম ছুটি নেয়। তো এখন স্নান টান করবো, তার আগে বাকি কাজগুলো সেরে তারপরে স্নান করবো। এখন গায়ে জল ঢালা না অবধি শান্তি নেই, এত গরম লাগছে। ঠিক আছে, একটু কথা বলে গেলাম, এরপরে কাজ বাজ সেরে স্নান করে আবার আসছি। এই যে মাছটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বেজে গেছে 1:30। তা আজকে খাবারের মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে। এখানে আছে টকের ডাল, আর এটা আছে একটু তেল আর বড়া। আর এখানে মাছের ঝাল করেছি, ইলিশ মাছের। আর ভাতটা দেখাতে পাচ্ছি না, ভাতটা বসিয়েছি। আজকে একটু গরম গরম ভাত করছি, সকালে কর্তামশাইকে করে দিয়েছি, এখন আবার ভাত বসিয়েছি অল্প করে। তাই হচ্ছে আজকে খাবারের মেনু। আপনাদের কেমন লাগলো জানাবেন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর মাথাও আশ্রয়নি। আপনাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না করেছি, আর ভাতটা বসিয়েছি। আজকে একটু গরম ভাত খাবো, প্রতিদিনই তো সকালে ভাত করি আর ঠান্ডা হয়ে যায়। আর কর্তামশাইকে সকালে অল্প করেই ভাত করে দিয়েছি, আর ওখানে প্রেশার কুকারে গুবলুর ভাত রয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখে যদি ভালো লাগে ব্লগটা, সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো আসছি, টাটা। ততক্ষণ সবাই ভালো থাকবেন। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব জামা কাপড় মেলে দিয়েছি রোজের, মানে আজকে আবার সেই আগের মতো বৃষ্টি হচ্ছে, মেঘলা করে আছে। ওই ঘরেও মেলা রয়েছে, আর ঘরের মধ্যে তো অন্ধকার, লাইট জ্বলছে তাও। এই যে গুবলু এখানে বসে আছে, দেখেছেন? গুবলু বলেছে আর উনি তাকিয়েছে। ঠিক আছে, ওকেও খেতে দেবো, আমরাও খাবো, তাই না বাবা? ভাত খাবে, সব কথা বোঝে ও।